আমরা আসছি আওয়ামী ফ্যাসিবাদের সময় দীর্ঘ 17 বছর আমরা জনগণ যেভাবে নির্যাতিত হয়েছি, বাস শ্রমিকরা মালিকরা যেভাবে নির্যাতিত হয়েছে, এই কতগুলি চাঁদাবাজের সিস্টেম নিয়ে আমরা জনগণের পক্ষ হইয়া, বিশেষ করে বাংলাদেশ সড়ক পরিবহনের প্রধান ছিল এনায়েতুল্লাহ খন্দকার, তারপরে পঙ্কজ দেবনাথ, তারপরে এদের নেতৃত্বে যে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যে একটা সন্ত্রাসী মাফিয়া চক্র পরিবহন সেক্টরে তৈরি হয়েছিল, এই পরিবহন সেক্টরের এই পরিবহন সেক্টরের এই মাফিয়া চক্রর যেন অবসান হয়, আমরা এই জন্য আসছি। বিভিন্ন নামে বেনামে পরিবহন থেকে চাঁদা যাচ্ছে, তাদের নাম কোন কোন পরিবহন? বিশেষ করে প্রজাপতি পরিবহন, পরিস্থান পরিবহন, এনা পরিবহন, এই পরিবহনগুলির মধ্যে ব্যাপকভাবে চাঁদাবাজি হচ্ছে। ব্যাগমানির নামে চাঁদাবাজি হচ্ছে। এই ব্যাগমানির সিস্টেমটা হচ্ছে তারা সন্ত্রাসী লালন পালন করতেছে। এই সন্ত্রাসীরা সকালবেলা 400 টাকা ভাঙতি দেয় একটা ড্রাইভারকে, না দিলে জোর করে নেয়, মারে। তো 400 টাকা দিলে সন্ধ্যায় 500 টাকা ফেরত নেয়, 100 টাকা প্রফিট। 100 টাকা প্রফিট হলে এইভাবে যদি 150 থেকে 200-র মতো আছে প্রজাপতি গাড়ি, তাহলে 200 গাড়িতে 100 করে আসলে প্রতিদিন কত আসে? 10 থেকে 12,000 টাকা কানেকশন হয় মাসে, 3 থেকে 3.5 লাখ টাকা কানেকশন হয়। এই টাকা কানেকশন করে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের লোকজন লুকায়া পলায়া আছে। এখনো এই সেক্টরগুলি আমি বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই জিপি বা চাঁদাবাজিগুলি বন্ধ করা দরকার। আরেকটা হচ্ছে জিপির নামে চাঁদাবাজি হচ্ছে ওই মালিক সমিতির ব্যানারে। মালিকরা এখান থেকে কোনো উপকৃত হয় না, চাঁদাবাজরা সেখানে বসে আছে। প্রতিদিন জিপির নামে এক একটা গাড়ি থেকে 7 থেকে 800 করে টাকা নেওয়া। এই 800 টাকা একটা লাইনে যদি 70-80টা গাড়ি থাকে, তাহলে কত টাকা উঠতেছে? এই টাকাগুলি সন্ত্রাসীদের পকেটে যাচ্ছে, নিষিদ্ধ সংগঠনগুলির পকেটে যাচ্ছে। আমাদের দাবি এই জিপির নামে চাঁদাবাজি বন্ধ করা। আমাদের দাবি হচ্ছে এই ব্যাগমানির নামে চাঁদাবাজি বন্ধ করা। ঠিক আছে, এইগুলো করে এই আওয়ামী সন্ত্রাসী যেগুলি ছিল এদেরকে আমরা পাল্টাছি। হয়তো কিছু কিছু ক্ষেত্রে হাত বদল হয়েছে, কিন্তু আমরা তো এটা চাই না, আমরা পরিবর্তন চাই। আমরা তো পরিবর্তনের জন্য রাস্তায় ছিলাম, আন্দোলন সংগ্রাম করছি। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর যখন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যখন ঢাকা শহরে কোনো সমাবেশ ডাকতো, এই গাড়িগুলি কিভাবে বন্ধ করে দিত, কিভাবে এই গাড়িগুলি গ্যারেজের ভিতরে ঢুকাই দেওয়া পঙ্কজ দেবনাথের নেতৃত্বে অথবা এনা পরিবহনের এনায়েতুল্লাহর নেতৃত্বে কিভাবে গাড়িগুলি বন্ধ করে দিত। আমরা গ্রামগঞ্জ থেকে হাইটা শহরে আসতাম কি না আপনারা বলেন, আপনারা দেখছেন তো। এই গাড়িগুলি থেকে এইভাবে চাঁদাবাজি হচ্ছে, এখনো চাঁদাবাজি হচ্ছে। আমরা কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এই সমস্ত বিষয়গুলি যেন দেখে, তাতে আমাদের ভাড়া যদি কমে, জনগণ যদি উপকৃত হয়। আমরা জানাচ্ছি বাংলাদেশ সড়ক পরিবহনের কাছে, মাননীয় উপদেষ্টা মণ্ডলীর কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়টা যেন উনি নজরে আনেন। হ্যাঁ, আমাদের লিখিত ডকুমেন্টস দিছি, এই যে আমাদের হাতে লিখিত ডকুমেন্টস আছে, এবং একটু আগে আমরা প্রমাণ সহ দেখাইছি ওরা যে চাঁদাবাজি করে সেই স্লিপ, রিসিট, এগুলো আপনারা বিভিন্ন পরিবহনের অফিসে গেলেই দেখতে পারবেন। জিপি আমি বলে দিলাম, জিপির নামে 500-700 টাকা কেন নেয়? ব্যাগমানির নামে প্রতিদিন কেন ব্যাগমানি নিতে হবে? যার যেই সমস্ত মালিকের 12 লাখ টাকা দামের গাড়ি আছে, সেই বেটা কি সকালবেলা 500 টাকা ড্রাইভারে ভাঙতে দিতে পারে না? তাহলে কেন আমাদের সন্ত্রাসীদের লাগে? তখনও লাগছে, তাদের প্রয়োজনে লাগছে, এখন আমাদের সময় কেন লাগবে? এই পরিবর্তনে কেন লাগবে 100 করে টাকা? তারপরে আপনারা জানেন যে ওই যে অফিলের নামে যেই 10 টাকা করে নেওয়া হয়, আপনারা নিজেরাও জানেন সাংবাদিক ভাইরা, মোড়ে 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 এইভাবে লোকজন দেওয়া হয়েছে, হাতে একটা নিয়ে 10 টাকা করে নিচ্ছে। এই টাকাটা কেন লাগতেছে? গাড়ি তো কন্ট্যাক্টে যাচ্ছে, মালিকের সাথে ড্রাইভার কন্ট্যাক্ট করে নিচ্ছে রাতের বেলায় যে আগামীকালকে আমি চালাবো, আমি আপনাকে এই টাকা দিয়ে দেবো, শেষ। তাহলে এই যে লিখিত যেই অফিল, এই অফিলটা কেন লাগতেছে আমাদের? এইখানে সন্ত্রাসীদের লালন পালন করা হচ্ছে। যাত্রীরা একটা ছাড়া দুইটা কথা বললে যার তার গায়ে হাত তোলা হচ্ছে। যাই হোক, এই সমস্ত বিষয়ে এই পরিবর্তনের সময় আওয়ামী ফ্যাসিবাদের চলে গেছে, শেখ হাসিনা পালাই গেছে এই দেশ থেকে, কিন্তু তাদের দোসররা এখনও সেই একই নিয়ম, একই সিস্টেমে এই দেশ চালাইতে চলেছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এই পরিবহন সেক্টরটা যেন উনি দেখেন।